সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে এমকে মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা যুক্ত আছেন ঐতিহ্যবাহী ক্লাব বাঙ্গালা মুক্তা সংঘ আয়োজিত প্রমিলা নকআউট ফুটবল টুর্নামেন্ট 2023-এ আজকে চূড়ান্ত পর্ব এবং এই চূড়ান্ত পর্বে মানিকগঞ্জ নারী ফুটবল একাদশের মুখোমুখি ফরিদপুর নারী ফুটবল একাদশ। আপনারা দেখছেন অসংখ্য দর্শক কিন্তু আজকে যুক্ত হয়েছে আজকের এই খেলায় এবং মানিকগঞ্জে এই প্রথম কোন প্রমিলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বাঙ্গালা মুক্তা সংঘ আয়োজিত এবং যেটার আয়োজন করেছে বাঙ্গালা মুক্তা সংঘ ক্লাব। সম্মানিত সভাপতি জনাব কাউসার হোসেন এবং তার ক্যাবিনেট কর্মকর্তা যারা আছে তাদের সমন্বয়ে এত সুন্দর এবং চমৎকার একটা টুর্নামেন্ট আয়োজনের সুযোগ হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই এমকে মিডিয়া মানিকগঞ্জ মনির ভাইয়ের পক্ষ থেকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মানিকগঞ্জ নারী ফুটবল একাদশ বনাম ফরিদপুর নারী ফুটবল একাদশ। আপনারা দেখছেন এবং বাকি দক্ষিণ ভারতের সাধারণের জাতি পরে মানিকগঞ্জ নারী ফুটবল দল তারা অবস্থান করছে এবং অপরদিকে পক্ষান্তরে ওই প্রান্তে বড়দার সাধারণের জাতি পরে ফরিদপুর নারী ফুটবল একাদশ অবস্থান করছে। সুন্দর সুন্দর বলে খেলা এখন পর্যন্ত খেলার ফলাফল বলবার মতো কোনো ঘটনা ঘটে। ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিতে মানিকগঞ্জ এবং ফরিদপুর দুটি জেলায় কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। আমার আক্রমণে ফরিদপুর নারী ফুটবল দল ট্রেন হবে ফরিদপুরের বল পার্শ্বরেখার বাইরে। দেখা যাক, ভালো একটা টাইম অ্যাডভান্টেজ কিন্তু পাচ্ছে ফরিদপুর। দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচ রেফারি বাসি আবারও একটা ফ্রি কিকের সুযোগ, হ্যান্ডবলের নির্দেশ এসছে শেখ ফরিদ আহমেদ যিনি আজকে ম্যাচ রেফারি এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট শেখ ফরিদ আহমেদ দক্ষ একজন ম্যাচ রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কর্তৃক স্বীকৃত প্রথম শ্রেণীর ম্যাচ রেফারি এবং তার সাথে সহযোগী হিসেবে রয়েছেন এক পাশে মোহাম্মদ আলালউদ্দিন এবং অপর পাশে নূরে আলম সিদ্দিকী। একাধিক খেলোয়াড় রয়েছে উভয় দলের। দেখা যাক বল দখলের লড়াইয়ে কারা এগিয়ে থাকে। আক্রমণে মানিকগঞ্জ নারী ফুটবল একাদশ 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লিপি, তিনি কিন্তু যাচ্ছেন রাইট উইঙ্গে দারুণ ভাবে একজন দুজন থেকে পাস কাটিয়েছেন। দেখা যাক কিন্তু শেষ পর্যন্ত একেবারে আবারও দারুণ একটা আক্রমণ, হোয়াট অ্যাটাক ফ্রম মানিকগঞ্জ নারী ফুটবল একাদশ। বড় একটা আক্রমণ, দর্শকদের উল্লাস বাদ ভাঙা দারুণ। এই দৃশ্য দেখার জন্যই কিন্তু হাজারো দর্শক মাঠে আসে। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি কিন্তু 20 করলেন। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফরিদপুরের প্রিয়ন্তী দে আবারও পার্শ্বরেখার বাইরে তিনি 20 করবেন। প্রিয়ন্তী লম্বা করে বাড়িয়ে নিয়েছেন, উদ্দেশ্য ওখানে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় স্বর্ণা মণ্ডল থেকে ওখানে দেখা যাক একাধিক খেলোয়াড় কিন্তু রয়েছে উভয় দলে। আজকে ফাইনাল ম্যাচটি
ফাইনালের মতো হচ্ছে, জাঁকজমক একটা ম্যাচ এবং মুহুর্মুহুর আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ কিন্তু অতিবাহিত হচ্ছে। প্রথমার্ধের খেলা চলছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা মাঠে এসে উপস্থিত হলেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা উপভোগ করছেন বাংলা মুক্তা সংঘ আয়োজিত প্রমিলন আক্রমণে মানিকগঞ্জ নারী ফুটবল একাদশ। ডান দিক থেকে আক্রমণের প্রচেষ্টা, কিন্তু তিনজন খেলোয়াড় সেখানে কড়া মার্ক রেখেছিলেন, যার কারণে সেই আক্রমণ কিন্তু আর বেশি দীর্ঘায়িত হয়নি। মাঝে মাঠে বল সেন্টার সার্কেলের মধ্যে কিছুটা এলোমেলো খেলা আমরা কিন্তু লক্ষ্য করছি। যা হোক, যে কোনো মুহূর্তে কিন্তু এখান থেকে যে কোনো দল আক্রমণ তৈরি করতে পারে। একেবারে সেন্টার সার্কেলের মধ্যে বল, ফরিদপুর ভালো একটা লম্বা রাইট উইং অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন উদ্দেশ্য, ওখানে 4 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় ফরিদপুরের আবারও মানিকগঞ্জে 7 নম্বর জার্সি পরিধান খেলোয়াড় কোন খেলোয়াড় সেখানে না থাকায় বল ঘুরিয়ে ঘুরিয়ে গোলরক্ষক ওই ফরিদপুরের দীপু আক্তার গোল করেছিলেন। কিন্তু বিপদ আমরা ভবিষ্যতে বাংলার বাকি ছেলে দেখতে পাবো। শুভকামনা রইল আসলিম সহ এই দলের সকল খেলোয়াড়ের জন্য। সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন বাংলা মুক্ত সংঘ আয়োজিত প্রমিলা নকআউট ফুটবল টুর্নামেন্ট। মানিকগঞ্জ জেলা নারী ফুটবল একাদশ ফরিদপুর জেলা একাদশের মধ্যে ফাইনাল ম্যাচের প্রথমার্ধের খেলা এবং আজকের খেলা আরো সরাসরি সম্প্রচার করছে এমকে মিডিয়া ইউটিউব চ্যানেল। এমকে মিডিয়া মনির খান কর্তৃক নিয়ন্ত্রিত। এমকে মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি মুক্তার সঙ্গে পক্ষ থেকে আজকের খেলার সরাসরি সম্প্রচার করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলা মুক্তা সংঘ আয়োজিত প্রমিলা নকআউট ফুটবল টুর্নামেন্টের 74 পর্ব। আজকে 74 ম্যাচ এবং মানিকগঞ্জ এবং ফরিদপুরের মধ্যকার ফাইনাল ম্যাচটি আপনারা উপভোগ করছেন। এবং পশ্চিম মানিকগঞ্জের অত্যন্ত জনপ্রিয় একটা ক্লাব, একটা সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান বাংলা মুক্তা সংঘ বারবার কিন্তু বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করেন, কখনো বা ক্রিকেট, কখনো বা ফুটবল, এবং এটা কিন্তু হ্যান্ডেল করে থাকেন এবং তার নেতৃত্বে ভালো ভালো টুর্নামেন্ট কিন্তু আপনারা উপভোগ করেন এবং করছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বল পাশে বাইরে থ্রোইন ফরিদপুর নারী ফুটবল একাদশের পক্ষে। ফরিদপুরের নিয়ন্ত্রণে বল যাচ্ছেন ফরিদপুর খেলোয়াড় ছিলেন সেখানে। এখন অবশ্য আক্রমণে মানিকগঞ্জ ধান পাতে দিয়ে শুরু করছেন, তাকে পাহারা দিচ্ছেন 2 দিনের খেলোয়াড়। এখনো তার পক্ষে 10 নম্বর রুবিনা, সেই রুবিনা যেন তাকে জার্সি নম্বর 10 দেওয়া হয়েছে, অর্থাৎ সেই বহুমানিত জার্সি নম্বর 11 তাই উঠেছে। তার স্বাক্ষর কিন্তু পরপর তিনি রাখছেন। অনেক সময় কিন্তু তার ঝলক দেখাচ্ছেন এই রুবিনা। একটু আগে রুবিনাকে দেখলাম ডান পাত্র দিয়ে চমৎকার ভাবে দুর্বল গতিতে ঢুকে পড়েছিলেন, কিন্তু কাজের কাজ যেটি একটা ভালো ক্রস, একটা ভালো মাইনাস, সেটা কিন্তু করতে পারেনি। এবার জার্সি নম্বর 7 দারুণ একটা ওয়েদারে আমরা কিন্তু আজকের খেলা উপভোগ করছি এবং দারুণ একটা দারুণ একটা গোল মানিকগঞ্জ নারী ফুটবল একাদশ 1-0 গোলের লিড দিল। অভিনন্দন তাদেরকে। এবং 9 নম্বর জার্সি পর্যন্ত খেলার লিপি দারুণ একটা ক্রস থেকে সরাসরি সেকেন্ড পোস্টে বল রাখতে সক্ষম হয়েছে। লিপি ইউ বিউটি দারুণ। এবং সেই সাথে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের খেলা চলছে। ফরিদপুর নারী ফুটবল একাদশ তাদের খেলা ফিরতে হলে গোল করে কিন্তু সমতায় আসতে হবে। অপরপক্ষে মানিকগঞ্জ নারী ফুটবল একাদশ তারা কিন্তু এক ধাপ এগিয়ে 1-0 গোলে লিড দিয়েছে। আক্রমণে আবারও মানিকগঞ্জ নারী ফুটবল একাদশ লিপি দারুণ একজন ফুটবলার। লিপি কিন্তু শেষ পর্যন্ত কড়া মার্কে কিন্তু তিনি ছিলেন। 4 খেলোয়াড় তাকে কিন্তু বাদ রেখেছিলেন এবং আরেকটি স্টেপ যদি তিনি যুক্ত পারতেন তাহলে কিন্তু দ্বিতীয় গোলটির সম্ভাবনা হতে পারত। মার্শালকের বাইরে অংশহীন হয়েছে ফরিদপুর নারী ফুটবল একাদশের পক্ষে। আবারও পাল্টা আক্রমণে মানিকগঞ্জ নারী ফুটবল একাদশ বাম দিক থেকে ডান দিক থেকে আক্রমণ হবে। মাকসুদা রয়েছেন রাইট উইঙ্গার, হ্যান্ডবলের নির্দেশ। ফ্রি কিক ফরিদপুর নারী ফুটবল একাদশের পক্ষে। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের খেলা চলছে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলা মুক্তা সংঘ আয়োজিত প্রমিলা নকআউট ফুটবল টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের পর্দার হতে যাচ্ছে
যাচ্ছে আজকে চূড়ান্ত ম্যাচের মধ্য দিয়ে। 7 নম্বর যাচ্ছে প্রতিদিন খেলছেন, ভালো একটা জায়গা থেকে ফ্রি কিক, লম্বা ফ্রি কিক এবং সরাসরি গোলরক্ষকের হাতে। গোলরক্ষক ঋতু আক্তার তিনি কিন্তু সেটিকে সহজে গ্রিপে নিয়েছেন। এবং আজকের এই খেলার সম্মানিত অতিথি, প্রধান অতিথি সালাউদ্দিন মাহমুদ জাহিদ, এমপি পদপ্রার্থী স্বতন্ত্র মানিকগঞ্জ 1, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ। একথা যখন বলছি, থার্ড সিগন্যালের মধ্য দিয়ে মানিকগঞ্জ জেলা নারী ফুটবল একাদশ লোকাল টিম তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই চূড়ান্ত ম্যাচে বিজয়ী দল মানিকগঞ্জ নারী ফুটবল একাদশ, অভিনন্দন তাদেরকে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক যে মানিকগঞ্জ নারী ফুটবল একাদশ এরা কিন্তু আসলে বিজয় হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা কিন্তু বিজয় হয়ে তারা রেস্টে যাচ্ছে। এরপর আমরা দেখবো পুরস্কার বিতরণ অনুষ্ঠান।